সামনেই আসছে ভ্যালেন্টাইন্স উইক, আর তাতে আপনি আপনার প্রিয় সঙ্গী বা সঙ্গিনীকে খুশি করতে দিতেই পারেন এরকম মাছের আঁশের তৈরি গোলাপ ফুল। এই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপটা স্পর্শ করে দেখবেন নাকি? রাজা দিল বর, বর বর জবর তিন বর। এই মেলাতে বেস্ট আকর্ষণ ছিল এই ভূতের রাজার শাড়ি। এখানে একটা কামান আছে, দেখো কি বিশাল সাইজের কামান, অপূর্ব সুন্দর একটা হ্যাঙ্গার। দেখো তোমরা কিন্তু রামচন্দ্র পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলেন লক্ষণ ধনুকি। গামছাটাকে তুলে ধরার চেষ্টা করি, মানে হারিয়ে যাওয়া যেসব স্টাইল এগুলো সব করছি নতুনের মধ্যে। থেকে বড় কথা, এই মেলায় কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। এটা একটা স্পেশাল, এটা হচ্ছে 40 টাকা করে। আচ্ছা, এখানটা দেখো একটা সবলা মেলার যে ট্যাবলো তৈরি করা হয়েছে, একটা সেলফি পয়েন্ট। এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে একটা সেলফি তুলতে পারো। বেশ সুন্দর লাগলো যে মেয়েরা দশভূজা, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো এখানে হাতির দাঁতের তৈরি বিভিন্ন রকম শোপিস, আর এই অ্যাপেলের মতো দেখতে ঘড়িটা নেবে নাকি? দেখুন এত সুন্দর একটা পাঞ্জাবি, দাম কত বলুন তো? মাত্র 50 টাকা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরীতি ক্রিয়েশন। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডা মানেই তো চারিদিকে উৎসবের আমেজ, আর উৎসব মানেই হচ্ছে মেলা, আর মেলা হচ্ছে মেলবন্ধন। আজকে আমি আপনাদের নিয়ে যাব রাজ্য সবেলা মেলা। যে সবেলা মেলা কোথায় বসেছে, কখন থেকে কটা অবধি চলবে, এবং হচ্ছে সেই মেলায় কি করে আপনারা আসবেন। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে ছড়িয়ে রয়েছে শিল্পীরা, আর সেই শিল্পীরা তাদের হাতের কাজে নিদর্শন নিয়ে চলে এসেছে এই সবলা মেলাতে। তো আজকের আমি সেখানে যাচ্ছি, আর আপনাদের সামনে তুলে ধরবো সেই মেলার খুঁটিনাটি। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম এই সবলা মেলা, যেটা রাজ্য সরকার শুরু করেছে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে। তো চলুন মেলার ভেতরে যাই এবং তোমাদের সাথে এই মেলার শ্রেষ্ঠ জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি। মেলা সে সবলা হোক, সরস হোক, আর হস্তশিল্পই হোক, এই সুন্দর সুন্দর রং বেরঙের কেটলি যেগুলোর ওপর হস্তশিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায় এই সব মেলাগুলোতে এলে। আর তার সাথে এই সুন্দর ঘর সাজানোর সাইকেল, রিক্সা এবং ট্রলি, যেগুলো ছিল অনবদ্য। অপূর্ব সুন্দর একটা হ্যাঙ্গার, দেখো তোমরা কিন্তু ঘর সাজানোর জন্য এই হ্যাঙ্গারটাকে নিতে পারো। বেশ সুন্দর একটা সাইকেল শেপের, এবং এর মধ্যে কিন্তু দেখো তোমরা প্রায় 6খানা জিনিস তোমরা কিন্তু হ্যাঙ্গিং করতে পারো। বেশ ভালো লাগলো এটা। এটা কি দাম আছে দিদি? এটা 150 টাকা প্রাইস আছে, কিন্তু বেশ রিজনেবল, তোমরা এর মধ্যে নিতে পারো। এটা খুব ভালো লাগলো। চলে এলাম হচ্ছে 209 নম্বর স্টল। রিনা দাস হুগলি থেকে এসেছেন। তো এখানে এনাদের বিশেষত্ব হচ্ছে এনারা কিন্তু মাছের আঁশের সমস্ত কিছু গহনা তৈরি করেছেন। দিদি একটু যদি বলে দেন আমাদের যে কিরকম কি প্রাইস আছে এগুলোর। এই রোজ মানে গোলাপটার দাম আছে 120 টাকা। আচ্ছা, আর মানে লঙ্কা হচ্ছে 150 টাকা। আর এই কানের গুলো দুলগুলো 45 টাকা, আর এই ট্যাব গুলো 35 টাকা। তো বুঝতেই পাচ্ছেন সবই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। আপনাদের দেখালাম ভেতরে দোকানের স্টলের মধ্যে জিনিসগুলো, আর বাইরে দেখুন একটা সাদা বক তৈরি করা হয়েছে, অসম্ভব সুন্দর। এটাও কিন্তু মাছের আঁশের তৈরি। আর দিদির সাথে কথা বলে জানতে পারলাম যে আগামী 1-2 দিনের মধ্যে আরো অনেক কিছু এখানে উনি নিয়ে আসবেন। তো তোমরা যদি কাল পরশু থেকে আসো এখানে, তাহলে কিন্তু এই দিদির স্টলে অনেক কিছু পেয়ে যাবে। চিংড়ি, আরো ময়ূর আছে, একটা গাছে যেমন 4-5টা ময়ূর
বসে আছে ডালে, সেরকম পিকচার পাবেন। সরস্বতী, দুর্গা, গান্ধীজি, নেতাজি, বাউল সবই কিন্তু মাছের আঁশ দিয়ে তৈরি। এবারে তোমাদের এমন এক কালেকশন দেখাবো যেটা এর আগে তোমরা হয়তো খুব কমই দেখেছো। আমরা চলে এলাম হুগলির একটি স্টলে, যেখানে এনারা যে গয়নাটা তৈরি করেছে সেটা হচ্ছে নারকেলের যে মালা হয় সেই মালা দিয়ে তৈরি এই গহনাগুলো, জাস্ট অসাধারণ। আর এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে যার মধ্যে আমরা চা রাখি, চা রেখে খাই, সেটাও কিন্তু এই নারকেলের তৈরি। তারপরে আমরা চলে এসেছিলাম এমন একটা স্টলে যেনারা কিন্তু ইউনিক কালেকশন নিয়ে এসছে গামছা প্রিন্টের ওপরে। বিভিন্ন রকম যে গামছার কাটিং হয় আমাদের গ্রাম বাংলার, সেটাকেই এনারা তৈরি করেছে, শাড়ির রূপ দিয়েছে, যেটার কালেকশন অসাধারণ ছিল, কিন্তু প্রাইসটা একটু হাই ছিল, 2000 টাকা থেকে স্টার্ট। যে কোনো সাইজ হয়ে যাবে, সাইজের কোনো ম্যাটার নেই, যেরকম সাইজ চাইবে হয়ে যাবে, ঠিক আছে। এটা 750 আছে। এগুলো যেগুলো দেখছেন সব আমাদের নিজেদের বানানো, হ্যাঁ, আমরাই ম্যানুফ্যাকচার করি, হ্যাঁ, এগুলো আমরাই ম্যানুফ্যাকচার করি। এটা একটা রয়েছে, ঠিক আছে, এটাও উইথ বেল্ট অ্যান্ড কলার, ঠিক আছে, ওয়ান পিস রয়েছে এটা, ঠিক আছে। গামছাটাকে তুলে ধরার চেষ্টা করি, মানে হারিয়ে যাওয়া যেসব স্টাইল এগুলো সব ইয়ে করছি, নতুনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। আমরা আজরাক, গামছা এইগুলোর উপর বেশি কাজ করি, ঠিক আছে, ঠিক আছে। আমাদের নিজেদের ইয়ে রয়েছে মধ্যমগ্রাম, আমাদের এমনি স্টোর কোথায় এখানে ছাড়া? মধ্যমগ্রামে রয়েছে আর বিশ্বপাড়া 6 নম্বর রেলগেট, দুটো জায়গায় রয়েছে, ঠিক আছে। আমরা এমনি সরকারি যেসব মেলা রয়েছে সব জায়গায় আমরা যাই, হস্তকর্ম মেলা, ঠিক আছে, সব জায়গায় আমরা যাই। এটা একটা রয়েছে, হ্যাঁ, এর ভেতরটাও এরকম পুরো কৃষ্ণ পালক দিয়ে, পুরো কৃষ্ণ, হ্যাঁ, ওটাগুলো সব আজরাকের, ঠিক আছে। আমরা বেশিরভাগ আজরাক আর গামছার উপর কাজ করি, ঠিক আছে। এটা এগুলো 550 আছে, 550, পুরোটাই আজরাকের উপর আছে, বোট নেক এটা, ঠিক আছে। এটাও 550 রেট আছে, মিক্সড অ্যান্ড ম্যাচ, ঠিক আছে। বিভিন্ন ইয়ের উপর আজরাক অনেক কিছু দিয়ে মিক্সড করা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 750। তোমরা চাইলে এইখানের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওনাদের মধ্যমগ্রামেও কিন্তু নিজস্ব স্টোর রয়েছে। ও সে পিতি শত পালিতে রাম গেল বনবাস, আগে চলে রামচন্দ্র পশ্চাতে জানকী, তাহার পশ্চাতে চলেন লক্ষণ ধনুকি। উপরে রবির তাপ, নিচে তাতা বালি, আরে চলিতে না পারে সীতা ননির। এখানে এনারা রামায়ণের বিভিন্ন চরিত্রকে এই পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছে, অসাধারণ একটা শিল্প নিদর্শন দেখতে পেলাম। এরপরে আমরা চলে এসেছিলাম 200 নম্বর স্টলে, যেখানে বিক্রি হচ্ছিল ডোকরার কালেকশন, ডোকরার বিভিন্ন রকমের মূর্তি, ঘর সাজানোর মূর্তি আপনারা এখানে পাবেন। এই যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটা প্রাইস ছিল হচ্ছে 750 টাকা। আমরা চলে এলাম 199 নম্বর স্টলে, যেটা হচ্ছে পুরুলিয়ার, আর পুরুলিয়ার সেই ছৌ নাচ বিখ্যাত স্টল হচ্ছে আমরা পেয়ে গেলাম এই সবলা মেলাতে এসে। সত্যি এই এক অসাধারণ সৃষ্টি। তোমাদের একটা 360 ভিউ দিয়ে দিই এই সবলা মেলার ভেতরে, তাহলে তোমরা বুঝতেই পারবে যে কি লেভেলের এখানে দোকান বসেছে এবং কত ধরনের স্টল বসেছে, যেখানে ভারতবর্ষ শুধু নয় পৃথিবীরও অনেক জিনিস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গে তো আছেই, তো পশ্চিমবঙ্গের এই ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে হলে তোমাদের কিন্তু এই সবলা মেলাতে একবার হলেও আসতে হবে। এখানে পাওয়া যাচ্ছিল হচ্ছে কুশান কভার, দেখো কি ব্রাইট সবগুলো, যেগুলো সিঙ্গেল পিস এগুলো হচ্ছে 250 টাকা করে, আর 3 সিটার যদি সোফা হয় তোমাদের, তার জন্য এরকম একটা কভার দেখাচ্ছিলাম, এই কভারটা হচ্ছে 1200 টাকা পিস রয়েছে। যারা ঘরেতে প্ল্যান্টেশন করতে ভালোবাসো তাদের জন্য বেস্ট কালেকশান রয়েছে এই মেলাতে। দেখো এইগুলো কিন্তু সবই কিন্তু অরিজিনাল প্ল্যান্ট, এবং সেগুলোকে কি সুন্দরভাবে হ্যাঙ্গিং করে রাখার জন্য তৈরি করেছেন এনারা। এর স্টার্টিং প্রাইস ছিল হচ্ছে 650 টাকা থেকে। তোমাদের বলি যে এই মেলা কবে থেকে কবে হবে,
এই মেলা 26শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, চলবে হচ্ছে 4 ফেব্রুয়ারি অবধি। প্রত্যেক দিন দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি খোলা। এবং সব থেকে বড় কথা, এই মেলায় কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই, অর্থাৎ তোমরা কিন্তু এই মেলাতে কোনো টিকিট কাটতে হবে না, ডাইরেক্ট তোমরা মেলায় ঢুকবে এবং তোমাদের পছন্দ মতো স্টল থেকে জিনিস কিনে নিতে পারবে। তো চলো আরো কিছু স্টল তোমাদের ঘুরে দেখাই। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেলাম 180 নম্বর স্টলে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই গহনা বড়ি পাওয়া যাচ্ছে। তো আমি একবার ভেতরে গিয়ে দেখাবো তোমাদের যে গয়নার বড়ি কি কালেকশন এখানে রয়েছে। দিদি, এইগুলোর মোটামুটি কিরকম প্রাইস রেখেছেন একটু যদি বলে দেন। এগুলো আমরা 30 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, পোস্ত দেওয়া রয়েছে, পোস্তর দামটা একটু বেশি রয়েছে বলে দামটা একটু বেশি, নালে পোস্তর দাম কম হলে আমরা আরো কমে মালটা দিতে পারতাম। আচ্ছা, মানে পুরো প্যাকেটটাই 30 টাকা? পুরো, হ্যাঁ। আচ্ছা, এক প্যাকেটে 4টে? 5টা করে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, এই একটা কোয়ালিটি মানে আর একটা স্পেশাল কোয়ালিটি মানে। আচ্ছা, এটা হচ্ছে মানে অর্ডার থেকে যেটা স্পেশাল অফিস স্টাফটা নেয়, এইটা একটা স্পেশাল, এটা হচ্ছে 40 টাকা করে। আচ্ছা, প্যাকেট এটাও 5টা রয়েছে। এটা হচ্ছে পাতলা পাতলা টাইপের একটা, এটা একটু মোটা মোটা, একটাই মোটা মোটা, কিন্তু দুটোই এটা হালকা রয়েছে। যে ভারী মোটা বলে ভারী বিশাল না, এটাও হালকা এটাও। আচ্ছা, দুটোই একই কলাই, একই টেস্ট, কিন্তু তফাৎ হচ্ছে একটা মোটা একটা পাতলা। আর ওই জন্য দামের তফাৎটাও তাই, কারণ মোটাতে একটু বেশি পোস্ত লাগে আর পাতলাতে একটু কম পোস্ত লাগে। অঞ্চল আমাদের কেশবপুর জালপাই, মহিষাদল ব্লক। আমার নাম জয়শ্রী গিরি। তো দিদিকে তোমরা 180 নম্বর স্টলে যদি আসো, দিদিকে তোমরা পেয়ে যাবে। তো দেখো পূর্ব মেদিনীপুর ওনার লেখাই রয়েছে। আর এছাড়াও নরমাল বড়ি আমার সেগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আর ঘিও আছে, ঘি রয়েছে, এটাও আমাদের বাড়ির টাটকা ঘি রয়েছে। আর এই আমার বাড়ির খেজুর গাছ রয়েছে। আচ্ছা, খেজুরের গুড় বাড়ির, দেখো এগুলো কিনে না, এগুলো সব কেনা, সবই হচ্ছে হোমমেড তৈরি একদম। আর এগুলো হচ্ছে আমাদের ওই যে আমাদের মাঠে ধান হয়, তার আতপ চাল রয়েছে। আচ্ছা, চালের গুঁড়িও পাওয়া যাচ্ছে। তো তোমরা শীতকালে যদি মনে করো যে পিঠে পুলি খাবে, তাহলে কিন্তু এখানেও সেই চাল পেয়ে যাবে রেডিমেড, একদম ভালো চাল। আর এই জিনিসটা সত্যিই অবাক করলো। তোমরা কে কে এই জিনিসটাকে দেখেছো ছোটোবেলায়, কমেন্ট করে জানিও। এটা হচ্ছে তালপাতা সেপাই, আমরা ছোটোবেলায় যেটা পড়তাম, তো সেটাই হচ্ছে এটা। আর চাবির রিংগুলো দেখো কি অসাধারণ, আর কালারফুল সুন্দর সুন্দর ছোটো ছোটো ডল, অসাধারণ, যেগুলো প্রাইস ছিল হচ্ছে 40 টাকা পার পিস। মেলায় ঘুরতে ঘুরতে এবারে আমরা চলে এসেছিলাম কুচবিহারের স্টলে। আর সেখানে এসে চোখ পুরো ছানা ভরা, তার কারণ এখানে শাড়ি এবং দোপাট্টা যেগুলো ছিল তার কালেকশান অনবদ্য। যেরকম কালার কম্বিনেশান ছিল সেই রকম কিন্তু চিপ প্রাইসও ছিল। এই যে শাড়ি বা এই যে দোপাট্টাগুলো তোমরা দেখছো, এগুলোর প্রাইস কিন্তু ছিল হচ্ছে মাত্র 1350 টাকা থেকে স্টার্টিং। এবং প্রত্যেকটা কালার কোনটা ছেড়ে কোনটা দেখায়, সবগুলোই কিন্তু নিতে ইচ্ছা করবে। এই মেলাতে এলে আপনারা ঘর সাজানোর জিনিসের প্রচুর সম্ভার পাবেন। তার মধ্যে এই মাটির পুতুল থেকে আরম্ভ করে পাথরের মূর্তি, এই যে দুর্গা ঠাকুরের মূর্তিটা, এটার দাম ছিল হচ্ছে 1350 টাকা, অনবদ্য ছিল। তোমরা যদি ম্যাট চাও ঘরে বিছানোর জন্য ফ্লোরে, তো সেই ম্যাট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, যেটার দাম হচ্ছে 2800। এখানে একটা কামান আছে, দেখো কি বিশাল সাইজের কামান। কি দাম আছে দিদি? হ্যাঁ, 2500 টাকা। আর ছোটগুলো? আচ্ছা, ছোটগুলো 550 থেকে 600-র মধ্যে রেঞ্জ, আর বড়টা তো দেখলেই। এরপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মালদার নন্দরানীর স্টলে। এখানে এসে মালদার বিভিন্ন রকমের আমের আচার পেয়ে গেলাম। মালদার আম আপনারা জানেন জগৎ বিখ্যাত, আর শুধু মালদার আমই নয়, তার সাথে আমরা পেয়ে গেলাম পোস্ত কদম। এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মালদার স্পেশাল মিষ্টি, যার নাম হচ্ছে পোস্ত কদম স্পেশালি। এই মিষ্টির রেট হচ্ছে 25 টাকা পার পিস। এছাড়াও এখানে ছিল রসকদম। এখানে ঘড়ির কালেকশানগুলো দেখেছেন, বেশ ইউনিক এবং অ্যান্টিক পিস ছিল এক একটা। এবং এই ঘড়িগুলো কিন্তু
বাড়িতে যদি আপনারা লাগান তাহলে বাড়ির সৌন্দর্য কিন্তু বহুগুণ বেড়ে যাবে। তবে এর প্রাইসটা কিন্তু ছিল বেশ কস্টলি, কারণ এই ঘড়ির প্রাইস স্টার্টিংয়ে ছিল 3.5 থেকে 4,000 টাকা রেঞ্জের। এরপরে তোমাদের যে স্টলটায় নিয়ে এলাম সেখানে দেখো এখানে সোলার তৈরি সমস্ত কাজ, এই যে সোলার এবং কিছু হচ্ছে হাতির দাঁতেরও রয়েছে। এখানে যে গণেশটা তোমাদের দেখাচ্ছি এই গণেশটা কিন্তু হাতির দাঁত দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য এটার কস্টিং কিন্তু বেশ হাই। আর দিদি পেছন থেকে একটা বড় গণেশ নিয়ে এসছে যেটার দাম ছিল হচ্ছে 2,500 টাকা। এই রং বেরঙের হাড়ের কালেকশানগুলো ছিল জাস্ট অসাধারণ। কড়ি এবং তলায় মুক্ত এবং নিচে রয়েছে ঝুমকো, যার অনবদ্য সৃষ্টি এই হাড়গুলো। পরে তোমাদের যে স্টলটায় নিয়ে গেলাম সেই স্টলগুলোর কালেকশানও ছিল চোখ ধাঁধানো। এখানে তোমরা পেয়ে যাবে পালাজো, টপ, কুর্তি, এই বিভিন্ন রকমের কালেকশান কিন্তু এখানে রয়েছে। যার মধ্যে সবথেকে ভালো লেগেছিল এই টপটা। এই টপটার প্রাইস ছিল হচ্ছে 550 টাকা। এছাড়াও এই নিচের যে টপটা দেখতে পাচ্ছ এটারও প্রাইস ছিল হচ্ছে 350 টাকা। এখানে সোয়েটারের কালেকশানগুলো কিন্তু ছিল একদম ইউনিক এবং কি ব্রাইট এবং কালার দেখো। এগুলো যে পঞ্চগুলো দেখলে ওপরের দিকে এগুলোর দাম ছিল হচ্ছে 750 টাকা। নিচে বাচ্চাদের পাওয়া যাচ্ছিল যেগুলোর প্রাইস ছিল কিন্তু খুব কম, 450 টাকা। এই হস্তশিল্প মেলাই হোক আর সবলা মেলাই হোক আর সরোজ মেলাই হোক, এটাই হচ্ছে মেলার নিদর্শন, যেখানে কাঠের তৈরি পেঁচা মেলাতে আসবেই আসবে, যা নজর কাড়বে সবার। করতে আমরা চলে এলাম 78 নম্বর স্টলে। আর এখানে এসে দেখতে পেলাম হচ্ছে এরকম নানান ধরনের পাঞ্জাবির কালেকশন তোমাদের দেখাচ্ছি। দেখো দাদা, এই লাল কালারটার কি দাম আছে? 750 টাকা। বেশ সুন্দর। দেখো তোমাদের আমি কাজটা দেখাচ্ছি। খাদি কটনের কাপড় আছে দাদা বললেন। এছাড়াও ভেতরে অনেক কালেকশন আছে। দেখো আউল প্রিন্টেড একটা, এখানেও লালের উপর, এবং তারপরে যারা ব্ল্যাক ভালোবাসো তাদের জন্য দেখো এরপরে আমরা চলে এলাম বন্য দাস নদিয়ার একটি স্টলে। আর ব্লাউজের কালেকশানগুলো দেখো জাস্ট ওয়াও এবং ইউনিক। প্রত্যেক কটা কাটিং এবং প্রত্যেক কটা ডিজাইনার ব্লাউজ, যেগুলো প্রাইস কিন্তু একটু হাই ছিল, 1250 টাকা থেকে স্টার্টিং ছিল। মেলার ঠিক সেন্ট্রাল পয়েন্টে একটা এরকম স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে তোমরা পেছনে এলইডি স্ক্রিনে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে রাজ্য সবলা মেলা। এখানে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেকটা শিল্পী, প্রত্যেক নাচ গান আবৃত্তি কবিতা সব শিল্পীরা এখানে আসছেন। এবং সন্ধ্যা 7টা থেকে কিন্তু এখানে প্রত্যেক দিন কিছু না কিছু কালচারাল প্রোগ্রাম হয়েই থাকে। তো তোমরা যারা মেলায় আসছো তাদের জন্য উদ্দেশ্যে বলছি, তারা যদি সন্ধ্যের দিকে আসো তাহলে কিন্তু মেলা দেখার সাথে সাথে এরকম যে কালচারাল প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়েছে সেইটা এই চেয়ারে বসে তোমরা কিন্তু সেটাও দেখতে পারো। এবং এর জন্য কিন্তু কোনো রকম পয়সা চার্জ করা হচ্ছে না কারোর কাছ থেকে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে এই স্টেজের ঠিক ডান দিকে দেখো অনেকগুলো এরকম স্টল করা হয়েছে, যার মধ্যে সিকিউরিটি, ফায়ার, পুলিশ, মেডিকেল, রিসেপশন। তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অফিস অথবা যারা পুলিশ আধিকারিক রয়েছে অথবা রিসেপশনে গিয়ে কিন্তু তোমরা তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। এরপরে আমরা যে স্টলটা গেলাম সেটা হচ্ছে বীরভূম বোলপুরের শান্তিনিকেতনের স্টলে। সত্যি অসাধারণ এনাদের হাতের কাজ। আপনারা সবাই জানেন মোটামুটি যে শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বিখ্যাত, সেখানে হাতের কাজের নিদর্শন পাওয়া যায়। এখানেও তাই। এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, শাড়ির ওপর বিভিন্ন রকম কাজ করা হয়েছে, যেমন মা দুর্গা, যেমন হচ্ছে মেয়ে বাড়ি ফিরছে হাতে কলসি এবং জামাই হাতে মাছ, সেটা নিয়ে একটা শাড়ির ওপর অঙ্কন করা হয়েছে। গ্রামের মেয়েরা যে ঘটি করে জল নিয়ে আসে এবং মাথায় সামলা ফুল রয়েছে, এক অসাধারণ সৃষ্টি। এখানে দেখো বাচ্চা মেয়ে সে দুলছে দোলনায়, সেটা এরকম নানান রকম থিম হিসাবে তৈরি করেছে শাড়ি, এবং সাথে রয়েছে পাঞ্জাবি।
একটা আশ্চর্য জিনিস দেখাই, দেখো মাত্র 20 থেকে 50 টাকার মধ্যে তোমরা এখানে কিন্তু নতুন জামা পেয়ে যাবে। এই যে জিরো শপ, এটা একটা ইনিশিয়েটিভ হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, NKDA নিয়েছে, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, যারা কিন্তু পুরনো জামা কাপড় নিয়ে সেটাকে রিইউজ করে নতুন জামা তৈরি করছে এবং ব্র্যান্ডিং করছে বিভিন্ন প্রসেসের মাধ্যমে। তো এটার মাধ্যমে এনারা বার্তা দিতে চাইছেন যে ওয়েস্ট কমে যাবে, যদি আমি পুরনো জিনিসকে ইউজ করি তাহলে ওয়েস্ট কমে যাবে। আর যাদের সামর্থ্য নেই, যারা নতুন জামা হয়তো কিনতে পারে না সব সময়ের জন্য, তারা কিন্তু সেই জামাটাকে ইউজ করতে পারবে। আমি স্টলে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের, দারুণ ইনিশিয়েটিভ এটা। এই পাঞ্জাবিটা কিরকম দামে রেখেছেন? 50 টাকা। তো বুঝতেই পারছেন যে এই পাঞ্জাবি যেটা পুরো নতুনই লাগছে, এটা কিন্তু মাত্র 50 টাকা। নাম্বার 8, যেখানে শীতকালে জয়নগরের মোয়া নিয়ে কিন্তু চলে এসেছেন দিদি। এই যে আপনাদের দেখাই, দেখুন এক পিসও নিতে পারেন, আর আপনারা পুরো প্যাকেটও নিতে পারেন। এক পিস আপনার টেস্টিং এর জন্য রয়েছে, খেয়ে দেখতে পারেন, নেক্সট নিতে পারেন। কিরকম দাম আছে এক পিসের? মানে পুরো বাক্সের দাম কি আছে? পুরো বাস্কেট দাম হচ্ছে 200 টাকা প্যাকেট। আচ্ছা। আর এদিকে আছে আপনার সুন্দরবনের মধু, এটা হচ্ছে আপনার 600 টাকা কেজি অরিজিনাল মধু। আর এখানে 500 250 কন্টেনার সমস্ত পাবেন, হাতের তৈরি করা বড়িও রয়েছে আর শুকনো মাশরুম। আচ্ছা, এবারে তোমাদের বলে দিই যে এই মেলাটা কোথায় বসছে, কিভাবে তোমরা এখানে আসবে, সেইটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, দেখে নাও। দেখো তোমাদের দেখাই, এখানে লেখাই রয়েছে যে নিউ টাউন মেলা প্রাঙ্গণ। তাহলে বুঝতেই পারছো যে মেলাটা চলছে হচ্ছে নিউ টাউনে। কিন্তু নিউ টাউনে কোথায় চলছে? এই হলো বিশ্ব বাংলা গেট, ঠিক আছে? তো বিশ্ব বাংলা গেটের ঠিক উল্টো দিকেই হচ্ছে নিউ টাউন মেলা প্রাঙ্গণ। তো এখানে আসবে কি করে? এখানে আসতে গেলে তোমাদের শিয়ালদা থেকে অথবা পার্সার কাছ থেকে আসা খুব সুবিধে। শিয়ালদা থেকে S12 ধরে নিতে পারো, যেটা নিউ টাউন চলে আসবে, সেখান থেকে অটো সহযোগে এই বিশ্ব বাংলা গেটে চলে আসতে পারো। অথবা তোমরা পার্সার কাছ থেকে 42 নম্বর বাস, যেটা সাঁতরাগাছি থেকে আসে, সেই বাসটা ধরে চলে আসতে পারো। আর হাওড়া থেকেও ডাইরেক্ট নিউ টাউনের বাস কানেকশন আছে, সেই বাস ধরে S12 AC12 এগুলো কিন্তু হাওড়া থেকে তোমরা চলে আসতে পারো এখানে। এটা তো গেল লোকাল ট্রান্সপোর্টের কথা, যারা লোকাল ট্রান্সপোর্টে আসবে। এবার যারা গাড়ি নিয়ে আসছো, অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা আমি গাড়ি নিয়ে যাব, মেলার মধ্যে গাড়ি কোথায় রাখবো? তাদের জন্য বলি, এই NKDA প্রাঙ্গণ দেখো আমার পেছনেই হচ্ছে, দেখো অনেক গাড়ি রাখা রয়েছে। একদম হচ্ছে এই মেলা হচ্ছে, পেছনেই দেখতে পাচ্ছ মেলার গেট, আর এই হচ্ছে পার্কিং। তো তোমরা যারা আসবে গাড়ি নিয়ে, তারা কিন্তু এইখানে বিনা পয়সায় গাড়ি পার্ক করতে পারো, করে মেলায় ঘুরবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে বলে রাখি, অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ল্যান্ড, অর্থাৎ যদি পার্কিং ফাঁকা থাকে তাহলে তুমি এখানে কিন্তু পার্কিং এ রাখতে পারো, কোনো রকম কোনো পয়সা এখানে চার্জ করা হচ্ছে না মেলার জন্য। বন্ধুরা, অনেক তো ঘোরাঘুরি হলো, মেলার অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারছি। এবারে তোমাদের নিয়ে যাই পেট পুজো সারাতে, অর্থাৎ খাবার স্টলে কিরকম কি খাবার এখানে পাওয়া যাচ্ছে, কারণ মেলা এলে খেতে তো হবে। তো চলো একবার দেখে নি। এই নিউ টাউন যে মেলা প্রাঙ্গণ, ঠিক মেলা প্রাঙ্গণের বাইরেই তোমরা দেখবে এরকম বেনফিসের কিন্তু স্টল দেওয়া হয়েছে, আর সামনেই পেয়ে যাবে ঘটি গরম। যারা মেলার বাইরে খেতে চাও তাদের জন্য কিন্তু এই বেনফিসের স্টলটা বেশ ভালো আমার হিসাবে। এই হচ্ছে সবলা মেলার ফুড কোর্ট, যেখানে পাওয়া যাচ্ছে দেখুন গরম কড়াইশুটির কচুরি থেকে আরম্ভ করে নলেন গুড়ের সন্দেশ থেকে আরম্ভ করে জয়নগরের মোয়া, এই যে মিষ্টি ভান্ডার, এখানে নানা রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে। তারপরে ভেটকি ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পপকর্ন, এসব তো রয়েছে। তার সাথে রয়েছে বিরিয়ানি, তার সাথে রয়েছে মোমো। দারুণ কিন্তু খাওয়ার জোয়ার এখানে। এবং এখানে এই যে দেখো টেবিল চেয়ার করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু বসে এখানে খাবার খেতে পারো। এখানে বাংলার পিঠের লাইভ কাউন্টার ছিল, যেখানে তৈরি হচ্ছিল আজকে পিঠে। আর প্রত্যেক কটার প্রাইস ছিল 20 টাকা করে, এক প্লেটে 5টা দেয় 100 টাকা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যতটা সম্ভব চেষ্টা করলাম এই পুরো মেলাটা তোমাদের সামনে ঘুরিয়ে দেখালাম। তোমরা চলে আসো, এই মেলা এখনো অনেক দিন চলবে, 4 ফেব্রুয়ারি অবধি। তো হাতে অনেকটা সময় রয়েছে, আশা করি ভিডিওটাকে খুব এনজয় করেছো। তো তোমরাও চলে আসো, এসে কি কি কিনছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই নতুন একটা ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, খুব ভালো থেকো।